ড্রেস চেঞ্জ করতে গিয়ে চারুর কাছে হাতে নাতে ধরা পড়লো রুডি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দীপা সেনগুপ্ত বাড়ির সকলকে বোঝানোর চেষ্টা করে যে এই দর্থি আসলে অন্য কেউ নয়, ও হচ্ছে রুডি। তবে তার সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে কুন্তলা আবারও দীপাকেই দোষী প্রমাণ করে, যে কারণে সেনগুপ্ত পরিবারের সকলে আবারও দীপাকে চরম অপমান করে আর বাড়ি থেকে বের করে দেয়। অন্যদিকে রুডি আর কুন্তলা তাদের বিজয় উল্লাসে মেতে ওঠে। রুডি তার মাকে জানায়, ওই ছোট লাবণ্য আমাদের কাজে অনেক বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে, ওর একটা ব্যবস্থা করতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজ রাতের মধ্যে ওই লাবণ্যকে বাড়ি থেকে সরিয়ে ফেলবো। অন্যদিকে দেখা যায় ছোট লাবণ্যর সঙ্গে ঘটা এক এক ঘটনায় লাবণ্য সবসময় ভয়ে ভয়ে থাকে। রাতে ঘুমানোর সময় সে জেদ ধরে যে সে তার ভালো ছেলে সূর্যের কাছেই ঘুমাবে। সেই সুযোগে কুন্তলা সূর্যের ঘরে ঢুকে তার জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, যাতে করে সূর্য গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে তারা সহজেই লাবণ্যকে ঘর থেকে বের করে নিয়ে যেতে পারে। গভীর রাতে যখন সূর্য আর লাবণ্য ঘুমিয়ে পড়ে তখনই চারু দেখতে পায় সূর্যের ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে ওই রুডি। চারু ভয় পেলেও সে কৌতূহলবশত দর্থির পিছু নেয়। রুডি নিঃশব্দে সূর্যের ঘরে প্রবেশ করে আর লাবণ্যকে উদ্দেশ্য করে বলতে থাকে, আজ তুই দীপা আর ওই জয়ের জন্য বেঁচে গেছিস, তবে এবার আর বাঁচতে পারবি না। এই কথা শুনেই চারু চমকে ওঠে আর দৌড়ে এসে রুডিকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। আর ধাক্কার চোটে রুডির মাথায় লাগানো চুলগুলো খুলে নিচে পড়ে আর তার আসল রূপ প্রকাশ পেয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এমনটাই চাওতো যে এভাবেই যেন রুডির লাগানো চুল খুলে গেলে চারু তাকে চিনতে পারে? তোমাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।